বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের জন্য আজকে রয়েছে, তাই এক এক করে সেই আপডেটগুলো দেব এই ভিডিওতে। একটু স্কিপ না করে তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও নিয়মিত সব ধরনের খবর পাওয়ার জন্য। প্রথমত যে খবর শেয়ার করব সেটা ভারতীয় ফুটবলকে নিয়ে। দারুণ একটা খুশির খবর খুব তাড়াতাড়ি আসতে চলেছে। রীতিমতো এই বিষয়টা অনেক আগে হওয়ার কথা ছিল, বা অনেক আগে হলে হয়তো ইন্ডিয়ান ফুটবলের যে র্যাঙ্ক এবং ইন্ডিয়ান ফুটবলের যে উন্নতি সেটা অনেক আগেই হয়ে যেতে পারতো। কিন্তু এই বিষয় নিয়ে সেরকম কোনোরকমভাবে কোনো গুরুত্ব না দেওয়ায় সেই কাজটা হয়নি। কিন্তু এইবার হয়তো হতে পারে, সেই জিনিস নিয়ে এখন আলোচনা হয়েছে, খুব ভালোভাবেই আলোচনা হয়েছে। যেটা হচ্ছে ওসিআই প্লেয়ার এবং পিআইও প্লেয়ার যারা আর কি ভারতের হয়ে খেলতে পারবে, ভারতের লিগেও খেলতে পারবে, এই যে নিয়মটা এটা চালু ছিল না, বা এটা কোনোরকমভাবে ইন্ডিয়ার হয়ে কোনো প্লেয়ার খেলতে পারতো না যারা ওসিআই প্লেয়ার বা পিআইও প্লেয়ার ছিল। তো সেই জন্য আমাদের ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের নিজ দেশ থেকে নাগরিকত্ব না ছেড়েই ভারতের হয়ে খেলার যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা হয়েছে ভারত সরকারের ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে। এবং সেই ভারতের যে ক্রীড়ামন্ত্রী রয়েছে, সেই ভারতের ক্রীড়ামন্ত্রী প্রধানমন্ত্রীর দপ্তরে স্পোর্টস পাসপোর্ট চালু করার ব্যাপারে একটা প্রস্তাব দিয়েছে। তো স্পোর্টস পাসপোর্ট যেটা রয়েছে সেটা শুধুমাত্র এই ওসিআইও প্লেয়ার এবং পিআইও প্লেয়ার যারা রয়েছে তারাই পাবে। যারা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার আছে, যারা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বা ওসিআই কার্ডধারী খেলোয়াড় আছে, যারা এই সমস্ত ফুটবলাররা এই বিশেষ পাসপোর্ট পাওয়ার ফলে তারা কিন্তু তাদের দেশ, সেই দেশ না ছেড়েই বা তাদের সেই দেশের নাগরিকত্ব না ছেড়েই তারা কিন্তু ভারতের হয়ে এই বিশেষ পাসপোর্টের মাধ্যমে খেলতে পারবে। এর ফলে কি হবে, যারা ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছে তাদের নাগরিকত্ব বা ভোটাধিকার যে বিষয়টা রয়েছে সেটা না থাকলেও তারা ভারতের হয়ে খেলতে পারবে। এবং এই প্রস্তাবটাই রাখা হয়েছে। এর ফলে আরও একটা সুবিধা হবে যে শুধু ফুটবলে নয়, বাস্কেটবল, টেনিসের মতো আরও অনেক খেলা আছে, সেখানে কিন্তু ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা খেলতে পারবে। তো দেখা যাক যে এই যে প্রস্তাবটা প্রধানমন্ত্রীর জায়গায় বা প্রধানমন্ত্রী দপ্তরে যেটা গেছে, ভারতের যে ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে, এই প্রস্তাবটা কিভাবে দেখছে প্রধানমন্ত্রী এটা এখন দেখার রয়েছে। যদি চালু করে দেয় স্পোর্টস পাসপোর্ট, তাহলে কিন্তু তোমরা যে প্লেয়ার দেখতে চাইছো এতদিন ধরে, যাদের যাদের নাম তোমরা অনেক আলোচনা করে এসছো, সেই সমস্ত ফুটবলারদের কিন্তু তোমরা দেখতে পারবে ভারতের হয়ে খেলতে, বা ভারতের ইন্ডিয়ান সুপার লিগে খেলতেও দেখতে পারবে। তো এরপরে মোহনবাগান দলের আপডেট শেয়ার করি। মোহনবাগান দলের কোচ কে হবে সেটা নিয়ে কিন্তু বেশ জোর আলোচনা চলছে, কিন্তু কোচ এখনো অবধি ঠিক হয়নি। ঠিক হলেও মোটামুটি নাম জানা যায়নি, সরকারি ঘোষণাও আসেনি। কাকে সই করাবে, কাকে সই করাতে পারে, এই নিয়ে বেশ জোর আলোচনা চলছে, কিন্তু এখনো অবধি সেই নাম না জানা গেলেও কিছু কিছু হিন্টের মাধ্যমে, কিছু কিছু সূত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই কোচ আসতে পারে, ওই কোচ আসতে পারে। যেরকম আন্তোনিও লোপেস হাবাসের নামটাও কিন্তু সেই লিস্টে রয়েছে, এবং যেটুকু শোনা যাচ্ছে যে আন্তোনিও লোপেস হাবাস কোচ হিসেবে না আসলেও টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে মোহনবাগান দলে আসতে পারে। যদিও বা এই বিষয়টা নিয়ে কোনো রকম সরকারি ঘোষণা বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, তাই যতক্ষণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু হচ্ছে ততক্ষণ তো কিছু বলা যায় না। আবার কিছু জায়গা থেকে এরকমও শোনা যাচ্ছে যে এই আন্তোনিও লোপেস হাবাসের সাথে কোনো রকম যোগাযোগই হয়নি মোহনবাগান দলের। তো এই ছিল আপডেট আন্তোনিও লোপেস হাবাসকে নিয়ে। এদিকে পাঞ্জাব এফসি দলের যে কোচটা রয়েছে, বিদেশি কোচ, সেই কোচটা কিন্তু এই মুহূর্তে মানে 1 নম্বর স্থানে রয়েছে। মোহনবাগান দলের নতুন হেড কোচের দায়িত্বে হট সিটে, যে কোচের হট সিট রয়েছে সেখানে সে বসতে পারে বা সেই দায়িত্ব নিতে পারে। আর এখানেই শেষ নয়, পিটার কাটকিউ রয়েছে মুম্বাই সিটি এফসি দলের কোচ, তিনিও আছেন। এছাড়া রয়েছেন কিন্তু অ্যাশলে ওয়েস্টউড, যার নামও কিন্তু অনেকেই তোমরা অনেকবার নিয়েছো যে এই কোচটা নয় তো, কারণ বলা হচ্ছে যে হয় ইউরোপিয়ান কোচ, অচেনা কোচ আসবে, না হলে আইএসএল এক্সপিরিয়েন্স কোচ, দেখা কোচ আসবে। তো সেই অনুযায়ী এই 2 থেকে 3টে কোচের নামের পাশাপাশি কিন্তু অনেকেই এটাও মনে করছে যে অ্যাশলে ওয়েস্টউড তাকেও মোহনবাগান দল নিয়ে আসতে পারে। এবার অ্যাশলে ওয়েস্টউডের ব্যাপারটা যেটা রয়েছে, কেরালা ব্লাস্টার্স এফসি দল তার কাছে এক্সটেনশন অফার শো করে দিয়েছে, এক্সটেনশন অফার দিয়ে দিয়েছে। এখন অ্যাশলে ওয়েস্টউড তিনি শেষ পর্যন্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কি করবেন,
কেরালায় থাকবে নাকি অন্য কোনো দলে সই করবে সেটাই দেখার রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময়ে কোচ নিয়ে আপাতত এই আপডেট রয়েছে। কোচ এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি, কিন্তু আমার মনে হয় যে ভেতরে ভেতরে মোহনবাগান দল কোচ ঠিক করে ফেলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা যে কে কোচ হয়ে আসছেন। এরপরে নেক্সট আপডেট আসি ইস্টবেঙ্গল এফসির আপডেট। পাঞ্জাব এফসি দল থেকে ইস্টবেঙ্গল এফসি দলের পথে আসছে 26 বছর বয়সী খাই মিংথাং লুংডিম। খাই মিংথাং লুংডিম একজন রাইট ব্যাক পজিশনের ফুটবলার, পাঞ্জাব এফসি দলের হয়ে দুরন্ত ফুটবল খেলেছে। সেই ফুটবলারটিকে ইস্টবেঙ্গল এফসি দল প্রায় কনফার্ম করে ফেলেছে, এখন শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে। 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল এফসি দল মিগুয়েল ফিরেরার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন বাড়াতে চলেছে, এরকমটাই খবর রয়েছে। মানে এই নিয়ে কথাবার্তা চলছে, আরও 2 বছরের চুক্তিতে তাকে রেখে দিতে চাইছে ইস্টবেঙ্গল এফসি দল। দেখা যাক এবার মিগুয়েল এই সিদ্ধান্ত কি নেয়, মানে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে সে ইস্টবেঙ্গল এফসি দলে থেকে যায় নাকি অন্য কোনো দলে সই করে সেটাই দেখার রয়েছে। কিন্তু মিগুয়েলকে ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল এফসি দল। এদিকে আরও একটা আপডেট চলে এসছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি দল। ইস্টবেঙ্গল এফসি দল বর্তমানে রাতচাবুরি এফসি দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডেনিলসন জুনিয়রকে সই করানোর জন্য কথাবার্তা চালাচ্ছে, যার বর্তমান মার্কেট ভ্যালু এই মুহূর্তে 4 কোটি টাকা মতো। যথেষ্ট একজন ভালো ফুটবলার, লাস্ট থাই লিগে প্রায় 38টার বেশি ম্যাচ খেলেছে, সেখানে গোল অ্যাসিস্ট মিলিয়ে অনেক ভালো কটা গোল অ্যাসিস্ট করেছে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার, তো এই প্লেয়ারটির সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি দল। এইরকমই কিন্তু জানা যাচ্ছে, মানে কথাবার্তা চলছে, এখনো অবধি কোনো রকম ফাইনাল সিদ্ধান্ত আসেনি এই ফুটবলারটিকে নিয়ে। দেখা যাক পরবর্তী সময়ে যদি এই ফুটবলারটি ইস্টবেঙ্গল এফসি দলে আসে বা ডিল ডান হয় তাহলে অবশ্যই তোমাদেরকে সেটা জানিয়ে দেব। অন্যদিকে মোহনবাগান দলের অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড জ্যাসন কামিংসের বিষয় নিয়েও ক্লাবের অভ্যন্তরণে একটা আলোচনা চলছে ইস্টবেঙ্গল এফসি দলের, যে এই ফুটবলারটিকেও নেওয়া যেতে পারে। অ্যাস্টন সলসবেগের সম্ভাব্য বিকল্প হিসেবে কিন্তু এই জ্যাসন কামিংসের নাম এই মুহূর্তে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টের মাথায় এসছে এবং তারা এই বিষয় নিয়ে আলোচনা করছে। দেখো অ্যাস্টন সলসবেগের থেকে যাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে, তাই তার বদলে তো যে কোনো একটা প্লেয়ার আনতে হবে। সেই জায়গাতে অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড মোহনবাগানের প্রাক্তন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জ্যাসন কামিংসকে নেবার ব্যাপারেও কিন্তু ক্লাবের অভ্যন্তরণে একটা আলোচনা চলছে। এখন অবধি কোনো রকম কথাবার্তা বা প্রাথমিকভাবে যে কথাবার্তা হয় সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি জ্যাসনের সাথে, কিন্তু নেওয়ার জন্য মোটামুটি কথাবার্তা বলছে, নিজেদের মধ্যে একটা কথাবার্তা বলছে যে নেওয়া যায় কি যায় না, এইসব আলোচনা হচ্ছে। দেখা যাক পরবর্তী সময় কোনো রকম আপডেট পেলে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবার সর্বশেষে আসি মোহনবাগান দলের আপডেটে। মোহনবাগান দল কিন্তু ইন্ডিয়ান ফুটবল সই করানোর ক্ষেত্রে এখন তৎপর, যেখানে অবশ্যই রাইট উইঙ্গার পজিশনে মানে অ্যাটাকিং প্লেয়ার নেওয়ার জন্য বেশ আগ্রহ দেখাচ্ছে, যেখানে বেশ কিছু শর্ট লিস্টেড নাম রয়েছে। শর্ট লিস্টেড নামের মধ্যে অবশ্যই রয়েছেন চাংতে, একটা টপ মোস্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ড্রিম সাইনিং রয়েছে তাকে নিয়ে। তারপর রয়েছে ব্যাডিসন ফার্নান্ডেস, ইসাক রালতে, মোহাম্মদ সানান, পার্থিব গগৈ, মোহাম্মদ সুহেলের নামটাও আছে এবং জিতিন এমএস এর নামটাও আছে। মোহাম্মদ সুহেল ইন্ডিয়ার হয়ে বয়সভিত্তিক দলের দুর্দান্ত পারফরমেন্স করেছে লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচে, যেখানে পাঞ্জাব এফসি দলের হয়ে খেলেন। ভবিষ্যতের একটা তারকা ফুটবলার, তো এই ফুটবলারটিও কিন্তু একটা ভালো সাইনিং হতে পারে। ছাংতেকে যতবারই চাই, ছাংতে নিজে থেকেই কিন্তু মানে মোহনবাগানের দলে আসতে চায় না বা মোহনবাগান দলের অফার রিজেক্ট করে দেয় বারবার, আর সেই ফুটবলারটিকেই বারবার সই করানোর জন্য মোহনবাগান দল যায়। আমার মনে হয় যে ছাংতের যে পারফরমেন্স, সেই আহামরি পারফরমেন্স এখন আর নেই। অন্য কোনো ফুটবলের দিকে গেলে সেটাই ভালো হবে, কারণ ছাংতের একজন অন্য টাইপের ফুটবলার, মানে সে নিজে একা খেলতে চায়। আমার মনে হয় এরকম টাইপের ফুটবলার সবসময় নিজেই গোল অ্যাসিস্ট এইগুলো করতে চায়, যে গোল করানো যায় অন্যকে দিয়ে সেরকম কোনো কিছু করে না, আমার চোখে পড়েছে এটাই। এবং তার রিসেন্ট পারফরমেন্সও খুব একটা বেশি ভালো নেই, দেখা যাক কি হয়। কিন্তু এইগুলো টপ মোস্ট লিস্টে রয়েছে, মানে সাংতে কিন্তু টপ মোস্ট প্রায়োরিটিতে রয়েছে, ড্রিম সাইনিং রয়েছে মোহনবাগান দলের। যদি হয়ে যায় তাহলে সেটা ড্রিম সাইনিং হবে মোহনবাগান দলের জন্য। অন্যদিকে মোহনবাগান দল সেন্টার ব্যাকও খুঁজছে, তাই ভারতীয় সেন্টার ব্যাকের মধ্যে জোর কদমে যেটা চেষ্টা চালানো হচ্ছে যে একটা ভালো সেন্টার ব্যাক নিয়ে আসার। তো ইতিমধ্যে পারামবীর সিংয়ের সঙ্গে
ক্লাবের আলোচনা চলছে, কথাবার্তা চলছে, যেটা অনেকদিন ধরেই তোমাদেরকে জানাচ্ছিলাম। তো পারামবীর সিংও কিন্তু একটা ভালো রকম লিস্টে রয়েছে, 1-2 নম্বরে আছে এই সেন্টার ব্যাক নেওয়ার ক্ষেত্রে। দেখা যাক কাকে সই করায় শেষ অবধি মোহনবাগান দল। সর্বশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে একটা মোহনবাগান দলের ফ্যান পেজ থেকে বা মোহনবাগান দলের একটা খুব ভালো পেজ থেকে খবর এসছে। মোহনবাগান দলের অফিসিয়াল পেজ নয়, এটা ফ্যান পেজ যেরকম হয়ে থাকে, যে একটা গ্রিক ফুটবলার, গ্রিকের একটা বিদেশি ফুটবলারের সাথে মোহনবাগান দলের অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। নাম জানা যায়নি, যেটা তোমাদেরকে স্ক্রিনে শো করে দিলাম, যে এরকম একটা আপডেট তারা শেয়ার করেছে। পরবর্তী সময় জানা যাবে হয়তো যে কোন ফুটবলারটির সাথে মোহনবাগান দলের সেই অ্যাডভান্স টক চলছিল বা কাকে সই করাচ্ছে। কিন্তু গ্রিক দেশের একটা বিদেশির সাথে মোহনবাগান দলের ভালো রকমভাবে কথাবার্তা এগিয়েছে, এইরকম একটা খবর পাওয়া যাচ্ছে। দেখা যাক পরবর্তী সময় নাম জানা গেলে অবশ্যই সেটা তোমাদেরকে জানানো হবে।